কার্ডবোর্ড কেটে ছেটে কিছু একটা বানানো হচ্ছে এখানে। একটু পরই বোঝা গেল এগুলো আসলে ত্রাণের কার্ডবোর্ডের বাক্স। সেগুলো দিয়েই রমজান উপলক্ষে ফানুস বানাচ্ছেন এই নারী কারুশিল্পী। দক্ষিণ গাজার খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী এলাকায় তাঁবুর সামনে বসে কাজ করছেন রেহান হাজেম সারা। চারপাশে ধুলো, অস্থায়ী আশ্রয় আর যুদ্ধের ক্লান্ত ছাপ, কিন্তু তার সামনে ছড়িয়ে আছে কাঁচি, আঠা, রং আর ছোট ছোট কার্ডবোর্ডের টুকরোগুলো। সেগুলোই ধীরে ধীরে রূপ নিচ্ছে রমজানের রঙিন ফানুসে। তবে এই শুরুটা ছিল একেবারেই ঘরোয়া। ছেলে চেয়েছিল একটি রমজানের ফানুস, বাজারে ছিল না কিছুই, ছিল না কেনার সামর্থ্য। তাই ত্রাণের বাক্স কেটে তিনি বানিয়ে দেন একটি ছোট্ট ফানুস। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মানুষ পছন্দ করে, কেউ কেউ কিনতেও চায়। সেখান থেকে শুরু হয় এই উদ্যোগ। কয়েক বছর ধরেই তিনি কাজ করছেন হস্তশিল্পের। উল দিয়ে তৈরি করেন পুতুল, উৎসবের সাজসজ্জা। রমজান সামনে এলেই প্রস্তুতি নেন আগে ভাগে। কাঠবোর্ড দিয়ে কাঠামো বানানো, রং করা, কেটে নকশা প্রস্তুত করেন। কিছু ফানুসে যুক্ত করেন ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাকের নকশা, লাল কালো সূচি শিল্প। প্রতিটি ফানুস যেন তখন হয়ে ওঠে পরিচয়ের বহিঃপ্রকাশও। কিন্তু কাজের পথ সহজ ছিল না মোটেও। যুদ্ধের কারণে অর্থনৈতিক স্থবিরতা, বাজারে কাঁচামালের অভাব, বেশি দাম, নেই ব্যবসা, নিয়মিত আয় নেই কোনো। কাঁচামাল সংগ্রহ করাই ছিল বড় চ্যালেঞ্জ। সীমান্ত পথ বন্ধ থাকায় রমজান থিমের কাপড় বা উপকরণ পাওয়া যাচ্ছিল না সহজে। তবুও যতটুকু সম্ভব ততটুকু জোগাড় করে চালিয়ে যাচ্ছেন কাজ। এখন এই ফানুস তার পরিবারের একমাত্র আয়ের উৎস। 2 সন্তানের দেখভাল, দৈনন্দিন চাহিদা সবকিছুই নির্ভর করছে এই হাতে বানানো কারুশিল্পের উপর। এভাবেই ত্রাণের বাক্স একসময় যা ছিল কেবল বেঁচে থাকার উপায়, এখন সেখান থেকেই তৈরি হচ্ছে উৎসবের প্রতীক। সুপ্তি রায়, RTV।